হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের আমি আবারও চেক করব কারেন্ট ফিলিংস বা সে কি ভাবনা চিন্তা করছে, সে তোমাকে নিয়ে কি কোথায় দাঁড়িয়ে আছে, কি ভাবনা চিন্তা করছে। তো আজকের আমি একটা নতুন ডেক থেকে রিডিং করব। এটা আমি প্রথমে করব, এই ডেকটা দিয়ে আমি একটু পরে রিডিং করব। তো তার আগে আমি দেখে নেব যে সে কোন এনার্জিতে আছে, বা তুমি তাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কোন এনার্জিতে আছো, কিছু শিফটিং হয়েছে কি না, কিছু চেঞ্জ হয়েছে কি না এনার্জিতে দেখব। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে নিয়ে পার্সনের কারেন্ট, তার পার্সন কোন এনার্জিতে রয়েছে। তোমাকে নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্সন কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্সন কোন এনার্জিতে রয়েছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও কোন এনার্জিতে রয়েছে। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। ইন অ্যান্ড ইয়াং, ওয়াও, আজকের এনার্জি বেশ ভালো। ইন অ্যান্ড ইয়াং, আচ্ছা, ইনি তোমাকে মনে করছেন তোমার মানে শিব শক্তি বলে না, শিব শক্তি, এই যে এনার্জি ইন অ্যান্ড ইয়াং, তো সে তোমাকে তার অর্ধাংশ মনে করছে, অর্ধেক অংশ বলে মনে করছে। এটা হয় জানো তো, যখন ধরো আমি তোমার কাছে আছি, ধরো কোনো রিলেশনে আছি, থাকার সময় বোঝা যায় না একে অপরের জীবনে কতটা সেই মানুষটি কতটা অপরিহার্য, বা আমার জীবনের কোন জিনিসটাকে সে ব্যালেন্স করে রেখেছে, এটা যখন থাকে না কেউ তখন বোঝা যায়। ধরো তুমি তার জীবনে ছিলে, বা এখন তুমি নেই, বা তুমি সেভাবে হয়তো এনার্জি দিচ্ছ না, তো তুমি তার জীবনের কিছু কিছু ব্যালেন্স করে রেখেছিলে, তো সেই ব্যালেন্সগুলো কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায় যখন সেই এনার্জিটা সরে যায়। হ্যাঁ, এক একজনের মানুষের জীবনে আরেকজনের অপরিহার্য অবদান থাকে, বিশেষ করে তার অর্ধাংশের রিয়েল যে কাউন্টার পার্ট হয় তার একটা অবদান থাকে, এবং সে যখন তার জীবন থেকে সরে যায় বা একটু দূরত্ব এসে যায়, এনার্জি এক্সচেঞ্জ যখন বন্ধ হয়ে যায়, তখন বোঝা যায় যে কোন পার্টটাকে সে ব্যালেন্স করে রেখেছিল। তো তোমার মানুষটি কিন্তু এখন ফিল করছে, এই জন্য থিঙ্কিং ম্যান, তিনি প্রচুর চিন্তা করছেন, প্রচুর ভাবছেন এই সম্পর্কটা নিয়ে, তোমাদেরকে নিয়ে, এবং ইনি ফিল করছেন ভেবে যে এখানে তার জীবনের কোন পার্টগুলোতে তুমি ব্যালেন্স করে রাখতে, বা তুমি ছিলে বলে তার জীবনের কোন দিকগুলো ব্যালেন্স ছিল। তার হয়তো ইমোশনাল দিকটা তার ব্যালেন্স ছিল। আমাদের জীবনে ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল দুটো সাইডের কিন্তু ব্যালেন্সের দরকার হয় বন্ধুরা। আমরা যদি খুব বেশি প্র্যাকটিক্যাল হয়ে যায় তাহলেও প্রবলেম, খুব বেশি যদি ইমোশনাল হয়ে পড়ি সেখানেও প্রবলেম। তোমার পার্সনের যেটা করছে, তোমার অনুপস্থিতি বলো বা তোমার দূরত্ব বলো, বা উনি তোমার থেকে নিজে দূরত্ব মেনটেন করে নিয়েছিলেন, উনি নিজে তোমার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিলেন, কিন্তু উনি সেইটা ফিল করছেন যে তুমি থাকাকালীন ওনার জীবনে যে ব্যালেন্সটা ছিল সেটা হারিয়ে গেছে। হয় উনি খুব বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, বা হয় উনি খুব বেশি ইমোশনাল হয়ে পড়ছেন, কিন্তু আমাদের জীবনে ব্যালেন্সের দরকার, সেটাই ইন অ্যান্ড ইয়াং। আমাদের
ফেমিনাইন এবং মাস্কুলাইনের মধ্যে, ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জি আমাদের প্রত্যেকের ভেতরে রয়েছে। আমরা জেন্ডার যাই হোক, আমাদের প্রত্যেকের ভেতরে দুটো এনার্জি কাজ করে। দিস ইজ ইন অ্যান্ড ইয়াং। ওকে, এই যে ইন অ্যান্ড ইয়াং, শিব এবং শক্তি, প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল, প্র্যাকটিক্যাল এবং ইমোশনাল দুটো সাইড, ফেমিনাইন এবং মাস্কুলাইন। তো এই দুটো সাইডের ব্যালেন্স, এই দুটো সাইডের ব্যালেন্সকে এখানে ডিনোট করছে। তো উনি নিজের যেটা আসল কথা, যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে এই মুহূর্তে উনি ব্যালেন্স চাইছেন। উনি ফিল করছেন যে তোমার থেকে দূরত্ব ওনার জীবনের ব্যালেন্সকে টলমল করিয়ে দিয়েছে। তো উনি আবার ওনার নিজের জীবনে ব্যালেন্সকে ফিরে পেতে চান এবং তার জন্য ডেফিনেটলি তোমাকে চান। কেন কি তুমি ছাড়া, তুমি তার অর্ধাংশ। তিনি ফিল করছেন যে ও আমার অর্ধেক অংশ ছিল, ওর ওই অংশের সাথে আমি এবং আমার অর্ধাংশ দুজনে যদি মিলিত না হয় তাহলে এই ব্যালেন্সটা আসবে না। এটা যার তার সাথে, কার্মিকের সাথে সম্পর্ক থাকলেও সেখানে কিন্তু সেই ব্যালেন্সটা আসে না। ব্যালেন্স তার সাথেই আসে যে আমার সত্যিকারের রিয়েল কাউন্টার পার্ট, যে আমার রিয়েল ডেস্টাইন্ড পার্টনার বা আমার অর্ধাংশ, তার সাথেই আসলে, মিলিত হলে তবেই আমাদের মধ্যে ব্যালেন্সটা আসে। তো ব্যালেন্সের অভাব হচ্ছে এবং উনি অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, দেখো অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, উনি এই রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স চাইছেন। উনি রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স চাইছেন, উনি একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছেন। বা হয়তো উনি তোমাকে ছেড়ে একা বেরিয়ে গিয়েছিলেন কোনো একটা নতুন জার্নিতে। সেখানে গিয়ে উনি কিন্তু বুঝতে পেরেছেন যে তোমাকে ছাড়া উনি অসম্পূর্ণ, তোমাদের ছাড়া উনি অসম্পূর্ণ। ওনার মধ্যে সেই ব্যালেন্সটাই হারিয়ে যাচ্ছে। উনি ভিতরে ভিতরে ফিল করছেন যে ওনার কোথাও একটা অভাববোধ কাজ করছে, একটা অভাববোধ হয় যে কি যেন নেই, জীবনের কোনটা যেন নেই, সব থেকেও যেন কিছু নেই। এই যে ফিলিংসটা, এইটা তোমার মানুষটিকে প্রচণ্ড ডিস্টার্ব করছে। তো উনি চাইছেন বর্তমানে এই সম্পর্কে, উনি এই এনার্জিতে আছেন যে উনি এই সম্পর্কে ব্যালেন্স চাইছেন, ব্যালেন্স আনতে চাইছেন মন প্রাণ থেকে। আর কিভাবে আনবেন তার জন্য প্রচুর চিন্তা করছেন। ওকে, তো উনি চাইছেন শিব শক্তির মিলন হোক, উনি নিজের মধ্যেও শিব শক্তির মিলনকে ঘটাতে চাইছেন। ওকে, তো এবার আমি দেখে নেবো যে তোমরা অনেকে এরকম, মানে আমি কমেন্টে দেখেছি অনেকে বলেছো, একদম ঠিক কথা, আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করছি যে দিদি যদি ম্যাম যদি আমাদের এনার্জিটাও বলো, ডেফিনেটলি তাহলে তোমাদেরও একটু বুঝতে সুবিধা হয়। তো আমি তোমাদের এনার্জিটাও পিক করবো। ওকে, যে তোমরা বা আমার ভিউয়ার্স আমার তার মনের মানুষকে নিয়ে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্স তার মনের মানুষকে নিয়ে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স তার মনের মানুষকে নিয়ে কোন এনার্জিতে আছে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স তার মনের মানুষকে নিয়ে কোন এনার্জিতে আছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কি আশ্চর্য, এখানেও থিঙ্কিং ম্যান চলে এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। আচ্ছা, ও মা, দুটো চলে এসছে। আচ্ছা, হিয়ারিং কানেকশন, ওকে। আচ্ছা, দ্য থিঙ্কিং ম্যান, তোমার মানুষটি তোমাকে নিয়ে যে এনার্জিতে আছে, তুমিও কিন্তু কিছুটা তোমার মানুষটিকে নিয়ে সেই এনার্জিতেই আছো। উনি শিব শক্তির ব্যালেন্স চাইছেন, তোমরাও কেয়ারিং কানেকশন চাইছো, তোমরা চাইছো কেয়ারিং, যেটা হয়তো উনি করেননি, এবং উনি করেননি বলেই তুমি সরে এসছো। শক্তি সরে গেছে, শিব কিন্তু এখন একাকিত্বে ভুগছে। শক্তিকে ছাড়া শিব সবসময় অসম্পূর্ণ। শিবের শক্তি আসে কোত্থেকে? শিবের মধ্যে যে ক্ষমতা,
সেটা সে শক্তির কাছ থেকেই পায়। রাধার কাছ থেকে শ্রীকৃষ্ণ শক্তি পেতেন, শিব পান শক্তির কাছ থেকে এনার্জি। তো তোমার মানুষটি ক্রেভ করছে যে তার শক্তি অনেক দূরে চলে গেছে, তো তিনি শিব শক্তির ব্যালেন্স চাইছেন। আর তুমি কি চাইছো? তুমি চাইছো কেয়ারিং, নার্চারিং। তুমি চাইছো সে তোমাকে কেয়ার করুক, সে তোমাকে নার্চার করুক। বা এখানে কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তুমি নিজে চাইছো, তুমি নিজে চাইছো ওই সম্পর্কটাকে বা ওই মানুষটিকে কেয়ার করতে বা নার্চার করতে। তোমার সোল চায় যে তাকে তুমি কেয়ার করো, নার্চার করো। বা এটাও হতে পারে যে তুমি চাইছো, তুমি ক্রেভ করছো, ক্রেভ আমি বলবো না, তুমি চাইছো যে এই সম্পর্কটাতে কেয়ারিং আসুক, সে আমাকে কেয়ার করুক, সে আমাকে নার্চার করুক, সে আমার সম্বন্ধে ভাবনা চিন্তা করুক। এইটা আমার মনে হচ্ছে এই যে থিঙ্কিং ম্যানটা, তোমরা চাইছো যে সে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করুক। ওনার দিকে যেটা এসছিল, ওই একই কার্ড এসছিল, উনি কিন্তু তোমাদের নিয়ে ভাবছেন। কি ভাবছেন? যে কিভাবে আমি এই ব্যালেন্সটা করতে পারবো, এই সম্পর্কে কিভাবে ব্যালেন্সটা আনতে পারবো, বা কিভাবে আমি ওর সাথে আবার মিলিত হতে পারবো। তো উনি সেটা ভাবছেন। কিন্তু তোমাদের মধ্যে যে থিঙ্কিং ম্যানটা, আমার মনে হয় এটা তোমরা চাইছো যে উনি তোমাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করুক। এই এনার্জিতে তোমরা আছো যে হ্যাঁ, ও আমাকে নিয়ে একটু ভাবুক, আমি যে ওর জীবনের কি সেটা ও একটু ফিল করুক, ও ভাবনা চিন্তা করুক, ভাবুক আমাকে নিয়ে। এই ফিলিংসটা তোমাদের মধ্যে থাকতে পারে ওনাকে নিয়ে, এবং তোমরা চাইছো যে এই সম্পর্কের মধ্যে একটা কেয়ারিং, নার্চারিং ব্যাপার আসুক। আচ্ছা, এখানে কেউ নয়, এই এনার্জিতেই তোমরা আছো। তোমরা কিন্তু নিজেদের কর্মের দিকে বলো বা অর্থনৈতিক স্টেবিলিটির দিকে কিন্তু তোমরা ফোকাসড আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিকে ফোকাসড, বা তোমরা নিজেদেরকে স্টেবল করে ফেলছো। মানে তোমরা নিজের জীবনে পরিশ্রম করেছো এবং সেই পরিশ্রমের ফল হয়তো তোমরা পেতে চলেছো বা পাচ্ছ বা আগামী দিনে পাবে, এটা আশা রাখছো। এমন কিছুই তোমাদের জীবনে তোমরা বুঝতে পারছো যে তোমরা আগামী দিনে একটা সুফল পেতে চলেছো ফাইন্যান্সিয়াল দিক থেকে। ম্যান হোল্ডিং আ কয়েন, তোমরা নিজেদের অর্থকে সেভ করার চেষ্টা করছো। হ্যাঁ, হস্টিলিটিস। এই সম্পর্কের মধ্যে তোমাদের মনে ওনার সম্বন্ধে কিছু প্রতিবাদ রয়েছে। মানে হয়তো এই প্রতিবাদটা তোমরা অতীতে করতে পারোনি, বলতে পারোনি, কিন্তু তোমাদের মনের মধ্যে কোথাও একটা অভিযোগ রয়েছে এই সম্পর্কটাকে নিয়ে, বা ওই মানুষটিকে নিয়ে কোথাও একটা অভিযোগ রয়েছে যেটা তোমরা বলতে চাও। যদি এই সম্পর্কটায় উনি যদি ভাবনা চিন্তা করেন তোমাকে নিয়ে, উনি যদি কখনো তোমার দিকে আসেন, তাহলে তুমি সেই অভিযোগগুলো তাকে জানাবে। এবং সেগুলো না জানাতে পারলে এই সম্পর্কটা যেন সুন্দর হবে না, সেটাও তুমি ভাবছো। যে বলে না, নিজের মনটা যদি হালকা না করতে পারি, মনের বোঝাগুলো, ভারগুলো যদি ঝগড়া বলো, চিৎকার করে বলো, বা যদিও আমি ঝগড়াটা সেভাবে, ঝগড়া হয়েই যায়। যেখানে লাভ রিলেশন থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, সেখানে ঝগড়া হবেই। সে যত যাই হোক, ঝগড়া হয়েই যায়। মনের মানুষের সাথেই ঝগড়া হয়, ঝগড়া রাস্তার লোকের সাথে গিয়ে করে আসে না মানুষ। ভালোবাসার মানুষের সাথেই ঝগড়াটা হয়, আর সেটা ঝগড়া নয়, সেটা অভিমান। তো সেরকম কিছু অভিমান তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি, বুকের উপরে মানে চাপ জমা অভিমান কিন্তু রয়েছে, যেটা বলে উঠতে পারোনি তুমি, যেটা বলা হয়নি। জমেছে, শুধু জমেছে, অভিযোগ জমেছে। অপোজিট মানুষটা সেই অভিমানটাকে ভাঙায়নি। অভিমান ভাঙাতে হবে, তবে তো সেটা নামবে মনের ভেতর থেকে। যে বুকের ভেতরে যদি অভিমান জমে যায়, আমার মনের মানুষটা এসে যদি সেই অভিমানটা নাই ভাঙায়, তাহলে তো সেটা জমতেই থাকবে। অভিমানের ওপর অভিমান, অভিমানের ওপর অভিমান। ওই একটা গান আছে, কথার ওপর কেবল কথা সিলিং ছুতে যায়। তো অভিমানের ওপর অভিমান সিলিং ছুতে যাচ্ছে। তো যদি তোমরা ভাবছো যে উনি যদি কোনোদিন তোমাদেরকে এই কেয়ারিং কানেকশন আবার স্টার্ট হয়, আবার তিনি আসেন, তাহলে সেই অভিমান, প্রথমে তোমরা সেই অভিমানের বর্ষা তার উপরে ছড়াবে, তারপর রিলেশনটা ঠিক হবে। বুকের বোঝাগুলো না নামলে এই রিলেশনটা ঠিক হবে না, এটা তোমরা মনে করছো। তো এটা তোমাদের এনার্জি এই সম্পর্কের প্রতি। যদি মেলে বন্ধুরা, তাহলে রিডিংটা কিন্তু তোমাদের। ওকে, চলো। কথার ওপর কেবল কথা
সিলিং ছুঁতে চাই, নিজের ঘরে রায়না গোল লাগছে অসহায়, তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান। আচ্ছা চলো এবার দেখে নেব, এবার আমি ওই নতুন ডেকটা থেকে দেখব। ওকে চলো, এটা হচ্ছে পুরোটাই রোম্যান্স অ্যাঞ্জেল অরাকেল। সব কিছু এখানে রোম্যান্টিক ভালো ভালো ফিলিংসের কথা রয়েছে, বা কোনো ব্লকেজেস থাকলে সেটাও আছে। টোটালটা পুরোটাই রোম্যান্টিক অরাকেল। হ্যাঁ, তো এর মধ্যে থেকে আমি বার করব তোমার পার্সন তোমাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ ইমোশনালি কী ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ইমোশনালি কী ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, ইমোশনালি কী ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ইমোশনালি কী ভাবনা চিন্তা, থ্যাংক ইউ। ইমোশনালি কী ভাবনা চিন্তা করছে। আচ্ছা, getting to know each other. Okay, keep an open mind, open mind. আচ্ছা, calling in your soulmate, আমি বলেছিলাম না, দেখো তোমার মানুষটি ইমোশনালি কী ভাবছে। আমি ওটা ইং অ্যান্ড ইয়াং এসেছিল, আমি বলেছিলাম উনি বুঝতে পারছেন যে তুমি হচ্ছে ওনার শক্তি, বা শিবও হতে পারো। উনি শক্তি হয়তো তুমি শিব, বা উনি শিব তুমি শক্তি। সেটা জেন্ডার বেসিসে নেওয়ার দরকার নেই, এটা এনার্জি বেসিস রিডিং, সবসময় মাথায় রাখবেন। তো এখানে উনি ফিল করছেন যে ওনার ভেতর থেকে, ওনার অন্তর থেকে ইমোশনালি একটা কলিং আসছে। আমাদের সোলমেট যখন আমরা আমাদের জীবনে, যখন আমাদের সোলমেটের এন্ট্রি হয়ে যায়, তখন আমাদের সোলের একটা কলিং আসে। সোল বুঝতে পারে যে আরেকটা সোলকে, যে না ওই আমার সোলমেট। তো সেই কলিংটা কিন্তু তোমার মানুষটির আসছে, কলিং ইন ইয়োর সোলমেট। তিনি বুঝতে পারছেন, তিনি ফিল করছেন তার সোলকে তোমার সোল কল করছে। বোঝা যায় সোল সোলকে ডাকে, আত্মা আত্মাকে ডাকে। হ্যাঁ, তো বলে না ওই 5D লেভেলে কানেক্টেড। তো তোমরা এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি 5D লেভেলে কানেক্টেড। তোমাদের মধ্যে কথা হোক চাই না হোক, দূরত্ব এসে যাক বা যা কিছু হয়ে যাক, 5D লেভেলে কিন্তু তোমরা কানেক্টেড আছো। হ্যাঁ, তোমার মানুষটি ফিল করছে যে তোমার সোল তাকে কল করছে। হ্যাঁ, কল করছে যে এসো এসো আমার কাছে এসো, সোল ডাকছে। তো সেই কলিংটা তিনি শুনতে পাচ্ছেন এবং তিনি বুঝতে পেরেছেন যে এই আমার সোলমেট, এই আমার ডেস্টাইন পার্টনার, তিনি ফিল করছেন। আচ্ছা, তোমার পার্সন ইমোশনালি ভাবছেন যে তুমি তোমার মনটাকে আরেকটু ওপেন করো। হয়তো তোমরা মানে কোনো কিছুতে একটু স্টাক হয়ে গেছো, বা কোনো একটা ডিসিশন এমন নিয়েছো যেখান থেকে তোমরা তাদের নড়চড় করছো না। সম্পর্কটা তোমরা কোনো একটা, হয়তো তাকে একটা ডিসিশন বলে দিয়েছো যে আমি এই সম্পর্কটা এভাবেই চাই, আমি এই সম্পর্কটা এভাবেই চাই, এইভাবেই সব কিছু এগোক, এইভাবেই হোক। তো এখানে উনি চাইছেন যে একটু ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, একটু মুভমেন্ট। তো প্রচণ্ড রিজিড এনার্জি হয়তো ওনার মনে হচ্ছে, এটা তোমার নাও হতে পারে, এটা ওনার ফিলিংস। উনি ইমোশনালি ভাবছেন যে একটু যদি ওপেন মাইন্ডেড হও, একটু যদি ফ্রি হও, তাহলে ওনার একটু সুবিধা হয়, ওনার আসতে, ওনার তোমাকে বোঝাতে একটু সুবিধা হয়। কেন কি সবসময় ঠিক তুমি যেভাবে চাইছো সেভাবেই হয়তো উনি আসতে পারছেন না। তুমি যেভাবে সম্পর্কটাকে মেনটেন করতে চাইছো উনি হয়তো ওভাবেই পাচ্ছেন না, কিন্তু উনি তোমাকে হারাতেও চাইছেন না। তো ওই জন্য উনি চাইছেন যদি তুমি একটু ওপেন মাইন্ডেড হতে, তাহলে ওনার এই সম্পর্কটা মেনটেন করতে অনেক বেশি সুবিধা হতো। তো তোমাদের এক্সপেকটেশন, উনি এটাও ভাবেন ইমোশনালি যে তোমাদের যেটা এক্সপেকটেশন, উনি কি সেই এক্সপেকটেশনটা পূরণ করতে পারবেন। তোমরা যতটা ওনার থেকে চাইছো,
ভালোবাসা বলো বা টাইম বলো, এনার্জি বলো, যাই বলো, উনি কি সেই এক্সপেকটেশনটা পূরণ করতে পারবেন, সেটাও ওনার মাঝে মাঝে ইমোশনালি উনি কিন্তু কনফিউজড হয়ে পড়েন। গেটিং টু নো ইচ আদার, এখানে উনি ইমোশনালি এটাই ভাবছেন যে আমাদের দুজনকে আরও চেনা জানা দরকার, আরও উচিত যে আমরা দুজনকে জানবো চিনবো। কেন কি ওনার মনে হয় এটা, উনি ইমোশনালি ভাবছেন, ওনার মনে হচ্ছে যে আরও কিছু জানা দরকার তোমার সম্বন্ধে, ওনার আরও কিছু জানা দরকার, বা ওনার সম্বন্ধে তোমারও অনেক কিছু জানা দরকার। তোমাদের একে অপরকে কিছু জানা বোঝা বাকি রয়েছে, যেটা কিন্তু প্রয়োজন, এটা উনি ইমোশনালি ভাবছেন। ওকে, উনি তোমাকে চিনতে বুঝতে চাইছেন এবং ওনাকেও তুমি চেনো বোঝো সেটাও চাইছেন। আচ্ছা, রিভিল করার ব্যাপার আছে। অ্যাজ ইউ রিভিল ইউর ইন্টারমোস্ট সেলফ টু ইচ আদার্স, ইউর বন্ড ডিপেন্ডস। দেখো এখানে যেটা বলছে যে রিভিল করার ব্যাপার, মানে তোমার ভিতরে কি আছে। দেখো কেউ তো দেবতা নয় যে মুখ দেখেই বুঝতে পেরে যাবো যে তোমার মনের মধ্যে কি চলছে, বা সবাই বসে বসে ট্যারো রিড করে না, ট্যারো রিডার সবাই নয়। ট্যারো রিডাররা কিছুটা বুঝতে পারে যে তোমার মনে কি চলছে, বা সবাই তো ট্যারো রিড করতে পারে না। তো এখানে দেখো, এখানে চাইছে তোমার মানুষটি ইমোশনালি চাইছে যে তুমি রিভিল করো তোমার মনের মধ্যে কি আছে। তুমি যদি মনের মধ্যে রেখে দাও তাহলে কি করে হবে, বন্ডিং আনতে হবে। তোমার মধ্যে যেটা আছে সেটা তুমি রিভিল করো, তুমি আমার থেকে যেটা চাইছো, এটা তোমার মানুষটির ইমোশনাল ফিলিংস তোমার প্রতি। উনি ইমোশনালি এগুলো ভাবেন যে তোমার মনের মধ্যে কি আছে সেটা যদি তুমি মনের মধ্যেই পুষে রেখে দাও, আমি জানবো কী করে, আমি বুঝবো কী করে, আমার কাছে রিভিল করো তুমি আমার থেকে কি চাইছো, কেন চাইছো, বা আমরা একটা সমঝোতায় আসি। তুমি একভাবে চাইছো, আমি সেভাবে হয়তো দিতে পারছি না, বাট আমরা একটা বন্ডিং আনি যে তোমার কিছুটা থাক আমার কিছুটা থাক, তোমার কিছুটা কথা থাক আমারও কিছুটা কথা থাক, একটা বন্ডিংয়ে আসি। তো এটা উনি ভাবছেন যে একটা বন্ডিংয়ে আসি, তোমার মনের মধ্যে কি আছে তুমি সেটা আমার কাছে রিভিল করো, তবে আমি তো বুঝতে পারবো। তো ইমোশনালি উনি এটা তোমাদেরকে নিয়ে ভাবছেন। আচ্ছা, উনি প্র্যাকটিক্যালি কি ভাবছেন তোমাদেরকে নিয়ে, আমার ভিউয়ার্সের মনের মানুষ প্র্যাকটিক্যালি কি ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্র্যাকটিক্যালি কি ভাবছেন, থ্যাংক ইউ ইউনিভার্স। উনি প্র্যাকটিক্যালি কি ভাবছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, প্র্যাকটিক্যালি কি ভাবছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, প্র্যাকটিক্যালি কি ভাবছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। Trust. This situation is calling for you to have faith. আচ্ছা, forgiving and learning, heart to heart conversation। দেখো উনি কিন্তু অ্যাকচুয়ালি হার্ট টু হার্ট কনভারসেশন চাইছেন। ওখানেও এসেছিল ইমোশনালি উনি কি ভাবছেন, সেখানেও কিন্তু বলছেন রিভিল করো, আমাকে বলো তোমার ভেতরের সত্যিটা আমাকে বলো, তুমি অ্যাকচুয়ালি তোমার মনে কি আছে সেটা আমার কাছে রিভিল করো। এখানেও হার্ট টু হার্ট কনভারসেশন। অনেস্টলি ডিসকাস ইউর ফিলিংস উইথ ইচ আদার। ওকে, একে অপরের সাথে অনেস্টলি সত্য কথা বলো, সত্যিটা বলো, ঠিক কি চাইছো। উনি কিন্তু তোমার সাথে বন্ধুরা হার্ট টু হার্ট কনভারসেশন করতে চাইছেন প্র্যাকটিক্যালি। দেখো লজিক্যালি উনি কিন্তু লজিক্যালিই চাইছেন, এখানে কিন্তু শুধু ইমোশনালি নয়, উনি লজিক্যালিও কিন্তু তোমার সাথে হার্ট টু হার্ট কনভারসেশনই করতে চাইছেন। এবং উনি বলছেন যে উনিও সত্যিটা জানাতে চান, তুমিও সত্যিটা জানাও। এখানে অনেস্টলি ডিসকাস করার কথা বলা হচ্ছে। ঠিক কি এখানে হয়তো কেউ ফলস একটা প্রিটেন্ড করার চেষ্টা করছে, উনি হয়তো করেছিলেন বা তুমি হয়তো করছো, যে ফলস একটা মাস্ক পরে আছো, কিছু প্রিটেন্ড করার চেষ্টা করছো যে আমার কিছু এসে যায় না বা আমি এই সম্পর্কে ইন্টারেস্টেড নই। এটা হয়তো উনি করেছিলেন বা হয়তো তুমি করছো বা তুমিও করেছিলে অতীতে, সেটাও হতে পারে। তো এখানে সত্যিটা এবার বলছে যে ট্রু সেলফে এসো। অ্যাকচুয়ালি কী চাই, অ্যাকচুয়ালি আমাদের দুজনের মনের মধ্যে কি আছে সেটা আমরা দুজনকে
জানাই, হার্ট টু হার্ট কনভারসেশনের মধ্যে দিয়ে জানাই আমাদের এই ঝরে পড়ুক, এই যে একটা ফলস মাস্ক সেটা ঝরে যাক, সেটার আর প্রয়োজন নেই। এটা উনি প্র্যাকটিক্যালি ভাবছেন। কিন্তু forgiving and learning, as you release and heal the past, you experience more love in your present moment. যদি তুমি রিলিজ করো, হিল দ্য পাস্ট, এখানে উনি প্র্যাকটিক্যালি এটাই ভাবছেন যে এখানে ক্ষমা করার ব্যাপার আছে। ফরগিভ অ্যান্ড লার্নিং, এখানে কিছু ক্ষমা করার ব্যাপার আছে। হয় উনি তোমাকে ক্ষমা করবেন বা তুমি ওনাকে ক্ষমা করবে, এখানে কিছু ক্ষমা করতে হবে। বা নিজেকেও ক্ষমা করার ব্যাপার থাকে যে আমি নিজেকে ক্ষমা করতে পারছি না, তাহলে আমি অপোজিট মানুষটাকে কী করে ক্ষমা করব। এখানে যদি তুমি ক্ষমা করে দাও, তুমি আরও বেশি শিখতে পারবে। বা এখানে ক্ষমা করলে এখানে অনেক বেশি কিছু শেখা যাবে। এই সম্পর্কটা আমাদেরকে প্রচুর কিছু শিখিয়েছে। উনি এটা ভাবছেন, প্র্যাকটিক্যালি উনি এটা ভাবছেন যে এই সম্পর্কটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তো আমাদের একে অপরকে ক্ষমা করে দেওয়া উচিত। আমরা দুজনেই হয়তো দুজনকে হার্ট করেছি, নিজের মতন করে, নিজের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দুজনেই হয়তো দুজনকে হার্ট করেছি, বাট এই সম্পর্কটা আমাদের প্রচুর কিছু শিখিয়েছে, লেসন দিয়েছে। তো আমাদের উচিত দুজনকে ক্ষমা করে দেওয়া এবং রিলিজ পাস্ট, হিল করা। পাস্টকে হিল, অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট, তুমি যদি পাস্টকে হিল করো, বা উনি ভাবছেন যে আমরা যদি আমাদের পাস্টকে হিল করি, পাস্টকে রিলিজ করে দিই, পাস্টে যত ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, মানে মনের বিরোধ, অন্তর্দ্বন্দ্ব, যা কিছু পাস্টে ঘটেছে সব কিছুকে যদি আমরা রিলিজ করে দিই, তাহলেই উনি প্র্যাকটিক্যালি এটা ভাবছেন যে তাহলেই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইয়োর প্রেজেন্ট মোমেন্ট, তাহলেই আমরা এই প্রেজেন্ট যে মোমেন্টটা, এই মোমেন্টে আমরা অনেক বেশি লাভকে এক্সপিরিয়েন্স করতে পারবো। তার জন্য আমাদেরকে আমাদের এই অতীতকে ভুলতে হবে। অতীতের যত তিক্ত অভিজ্ঞতা, যন্ত্রণাময় মুহূর্ত, একে অপরকে যত তিক্ত কথা, হার্ট ব্রেকিং যে সমস্ত কথা, সমস্ত কিছুকে হিল যদি আমরা করতে পারি, তবেই কিন্তু এই প্রেজেন্ট মোমেন্টটাকে আমরা এনজয় করতে পারবো এবং এই প্রেজেন্ট মোমেন্টটা অনেক বেশি লাভেবল হয়ে উঠবে। আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসতে পারবো বা ভালোবাসার একটা এক্সপিরিয়েন্স করতে পারবো। তো উনি কিন্তু এটাই প্র্যাকটিক্যালি বা লজিক্যালি ভাবছেন যে হ্যাঁ, আমরা যদি হিল করি তাহলেই আমরা পারবো, নচেত কিন্তু এটা হবে না। পাস্টকে নিয়ে যদি আমরা ধরে বসে থাকি তাহলে কিন্তু আমরা পারবো না। আচ্ছা, স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ফেইথ উইল ব্রিং ইউর রোম্যান্স। এখানে রোম্যান্টিকতা আনতে বলছে, পজিটিভ থাকতে বলছে, রোম্যান্টিকতা আনতে বলছে না, এখানে পজিটিভ থিঙ্কিং রাখতে বলছে, বিশ্বস্ত থাকতে বলা হচ্ছে, বিশ্বস্ত থাকতে বলা হচ্ছে এবং পজিটিভ থিঙ্কিং রাখতে বলা হচ্ছে এই সম্পর্কের মধ্যে, এই রোম্যান্টিকতার মধ্যে। এখানেও ট্রাস্টের কার্ড এসছে, এখানে বিশ্বাসটা অনেক বড় কথা আমি দেখতে পাচ্ছি। দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেইথ। এই সিচুয়েশনটা হয়তো ওই মানুষটি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে থাকতে পারে, হয়তো উনি বিশ্বাসঘাতকতা করেছিলেন, তো এই সিচুয়েশনটা ওনাকে কল করছে ফেইথ। হ্যাঁ, দেখো, ট্রাস্ট, উনি মানে এখানে ওনাকে, ওনার সোল এটা বলছে যে তুমি এই সম্পর্কের জন্য বিশ্বস্ত থাকো, তোমার এই সম্পর্কের জন্য বিশ্বস্ত থাকা উচিত, এটা ওনার সোল ওনাকে কল করছে। ওকে, বা এটা তোমাকেও করতে পারে, উনি হয়তো মানে প্র্যাকটিক্যালি তোমার ক্ষেত্রেও ভাবছে যে তোমার বিশ্বস্ত থাকা উচিত এই সম্পর্কের মধ্যে। তো উনি ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি এটা ভাবছেন। আমি দেখব যে এই সম্পর্কে উনি আগামী দিনে কোন এনার্জিতে যেতে চলেছেন, আগামী দিনে কি কোনো অ্যাকশান নেবেন, এখানে কি কোনো অ্যাকশান বেরিয়ে আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। রোম্যান্টিক্যালি উনি কোনো অ্যাকশান নেবেন, রোম্যান্টিক্যালি কি উনি কোনো অ্যাকশান নেবেন। একটা কথা বলছি বন্ধুরা, তোমাদের সম্পর্কের মধ্যে হয় কেউ থার্ড পার্টি, আমি এটা থার্ড পার্টি মানে লাভিং পার্সনই হবে সবসময় তা নয়,
কেউ একজন এমন থাকতে পারে যে ফলস মাস্ক পরে আছে, তোমরা চিনতে পারছো না। তিনি তোমার কাছে একরকম বলছেন, তিনি ওনার কাছে একরকম বলছেন। কেউ একটা এমন থাকতে পারে যে ফলস মাস্ক পরে আছে। একটাই মানুষ দুজনের কাছে দুজনের সম্বন্ধে অন্য কথা বলছে, যার জন্য তোমাদের সম্পর্ক এফেক্টেড হচ্ছে। আর এটা যদি না হয় তাহলে তোমাদের দুজনের মধ্যে কেউ তো একজন মাস্ক পরে আছে, যে সত্যিটা বলছে না, যেটা ওনার এই ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল যে এনার্জি সেটাতেও কিন্তু বেরিয়ে এসছে। তো একজন সত্যি কথা বলছে না, একজন হয়তো প্রিটেন্ড করার চেষ্টা করছে, যে না, রেজিস্ট করার চেষ্টা করছে, নিজের এক্সপ্রেস করেনি, হয়তো অতীতে করেনি, বাট এখন চাইছে। আগামী দিনে ইনি কি নেক্সট অ্যাকশন নিতে চলেছেন? আগামী দিনে কি নেক্সট অ্যাকশন? আচ্ছা, আগামী দিনে কি নেক্সট অ্যাকশন? দুটোই চলে এসছে, দেখি। নিউ লাভ, a new person has stirred your romantic feelings. আচ্ছা, হিলিং ফ্যামিলি ইস্যু। আচ্ছা আচ্ছা, ওয়েডিং। এখানে তুমি যার জন্য দেখছো, কারোর ক্ষেত্রে এখানে কেউ ম্যারেড হতে পারে, এখানে ওয়েডিং রয়েছে। দিস সিচুয়েশন ইনভলভ ম্যারেজ, দিস সিচুয়েশন ইনভলভ ম্যারেজ। তো ম্যারেজ, কেউ ম্যারেড, যার সাথে তুমি রিলেশনে আছো তিনি ম্যারেড হতে পারেন। এবং হিলিং ফ্যামিলি ইস্যু, ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর প্যারেন্টস। এখানে কেউ তার সন্তানের কথা ভেবে, সন্তানের চিন্তা করে মানে এই সম্পর্কটাতে পুরোপুরি তার মানে পুরোপুরি 100% দিতে পারছে না। আগামী দিনেও আমি দেখতে পাচ্ছি, যদি কেউ ম্যারিড হয়ে থাকে এবং তুমি কোনো ম্যারিড পার্সনের সাথে ডিল করছো, তাহলে তিনি কিন্তু সন্তানের চিন্তা করে তোমাকে 100% দিতে পারছেন না। এখানেই তার অসহায়তা, হয়তো এই জন্যই তিনি অনেক কিছু প্রিটেন্ড করতেন। আচ্ছা, unrequited love, there's not enough attraction or chemistry to keep this relationship going. একতরফা ভালোবাসা, একতরফা ভালোবাসা। এখানে যদি কেউ একতরফা ভালোবাসা মানে ছিল, হয়তো তোমার তরফ থেকে তুমি একতরফাই শুধু ভালোবেসে গেছো, অপোজিট মানুষটা ভালোবাসতে পারেনি। আমি এটাকে ক্ল্যারিফাই করবো, কারণ এটা নেক্সট অ্যাকশানে এসছে, এটা নেক্সট অ্যাকশানে এসছে, ওনার নেক্সট অ্যাকশান। তো আমি ক্ল্যারিফাই করবো। আনরিকুয়েটেড লাভ, প্লিজ ক্ল্যারিফাই আনরিকুয়েটেড লাভ, প্লিজ ক্ল্যারিফাই আনরিকুয়েটেড লাভ। একতরফা ভালোবাসা তো এখানে কারোর না কারোর রয়েছে। প্লিজ ক্ল্যারিফাই আনরিকুয়েটেড লাভ, প্লিজ ক্ল্যারিফাই। এটা থাক, আমি আরেকটা নেব। প্লিজ ক্ল্যারিফাই আনরিকুয়েটেড লাভ। একটা কথা বলছি বন্ধুরা, যাদের, দেখো আমি পরিষ্কার কথা, যেটা সত্য সেটা বলা উচিত, যাদের ক্ষেত্রে তুমি বুঝতে পারছো বা ভবিষ্যতে উনি হয়তো বোঝাবেন, উনি যখন হার্ট টু হার্ট কনভারসেশন করতে চাইছেন, তখন নিশ্চয়ই একটা সময় না একটা সময় সেটা উনি করবেন। যদি কনভারসেশন করার পরেও তোমার ভবিষ্যতেও মনে হচ্ছে যে তুমি এটা একতরফাই ভালোবাসা, তুমি একাই তাকে ভালোবাসছো, তাহলে নিউ লাভ, তোমার জীবনে নিউ লাভ কিন্তু আসতে পারে। যারা শুধুই একতরফা ভালোবাসা দিয়ে গেছে, অপোজিট মানুষটা তাকে কোনো এনার্জি দেয়নি, এরকম সিচুয়েশানে কারোর জীবনে কিন্তু নিউ লাভ আসতে পারে। এবং তোমাকে বলা হচ্ছে যদি নিউ লাভ আসে, কেন কি দেখো, ভালোবাসা দু তরফ থেকে হয়। এক তরফ থেকে আমি কাউকে ভালোবাসছি, সে আমাকে সেই চোখে দেখে না, সে আমাকে বন্ধু ভাবে বা অন্য কিছু ভাবে, সেটা কোনোদিনই পরিপূর্ণতা সেখানে পাওয়া যায় না। তো সেখান থেকে এটাই উচিত হবে যে তোমাদের নিউ লাভকে চুজ করে নেওয়া। কারোর ক্ষেত্রে, দেখো এখানে সবার ক্ষেত্রে নয়,
এখানে কারোর কারোর ক্ষেত্রে নিউ লাভকে চুজ করে নেওয়া উচিত হবে। ওকে, কেন কি একতরফা ভালোবাসাটা কোনোদিনও ভালোবাসা সবসময় হয় না। সেটা তোমার মনের মধ্যে থাক, তুমি যদি তাকে বলতে না পারো তোমার মনের মধ্যে রইল, তুমি তাকে মনের মধ্যে যত্ন করে বাঁচিয়ে রাখো, কিন্তু তুমি তার থেকে কোনোদিনও কোনো সেই যে মানে তুমি যেটা তাকে দিয়েছো সেই রিটার্নটা তো সে তোমাকে দেবে না, কারণ সে তো তোমাকে সে চোখে দেখে না। এটাই তো হয় একতরফা ভালোবাসায়, সে তো তোমাকে সে চোখে দেখে না, তাহলে সে তোমাকে সেই প্রায়োরিটি, সেই গুরুত্ব, সেই ভালোবাসা, সেই চোখের দৃষ্টি কোনো কিছুই সে তোমাকে দেবে না। কি করে দেবে? তার মধ্যে তো সেই ফিলিংস নেই তোমার জন্য, কি করে দেবে? তো সেই জায়গাটা থেকে নিউ লাভকে চুজ করে নেওয়া উচিত তোমাদের। হ্যাঁ, এটা 20 থেকে 30% মানুষের জন্য। বাকি যে মানুষগুলো রয়েছে যারা বিবাহিত, তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, যদি এমন কেউ থাকো এখানে, সে ভবিষ্যতে কিন্তু তোমার এই ফ্যামিলিকে কিন্তু হিল করবে। ভবিষ্যতে সে কিন্তু এই ফ্যামিলিকে হিল করবে, তোমাকে, তোমার সন্তানকে সে কিন্তু হিল করবে, তোমার সন্তানের দিকে বা তোমার দিকে সে কিন্তু আসবে। হ্যাঁ, আর যারা এমন যে তোমার পার্সনের সাথে মানে তোমার কোনো এক্সট্রা ম্যারিটাল, যারা এখানে যারা এক্সট্রা ম্যারিটাল দেখছো, ফ্রেন্ডস হেল্প ইউ, আচ্ছা, তাদের ক্ষেত্রে যেটা বলবো, তাদের ক্ষেত্রে এই মানুষটি তার পরিবারকে হিল করেও তোমার দিকে কিছুটা সময় কিন্তু তিনি দেবেন। কেন দেবেন সেটাও বলছি, লজিক্যালি বলবো। এই কারণেই দেবেন কেন কি তিনি বুঝে গেছেন, আমি এনার্জিতে পেয়েছি, তিনি বুঝে গেছেন তিনি কোনো কার্মিকের সাথে আছেন। যদি যারা এক্সট্রা ম্যারিটালে আছো, তোমার পার্সন কিন্তু কার্মিকের সাথে রয়েছে, তো কার্মিকের সাথে তার কিন্তু ওই শিব শক্তির যে ব্যালেন্স কিন্তু তার জীবনে কার্মিকের সাথে হচ্ছে না। তো তিনি তার কার্মিককে যদি এন্ড করতে নাও পারেন, আমি এন্ডিং এখানে দেখিনি, এন্ড করতে যদি তিনি নাও পারেন, তিনি তোমার দিকে কিন্তু আসবেন, এবং তিনি তোমাকে হিল করবেন। কেন? নিজের জন্য, নিজে যাতে উনি হিল হতে পারেন, নিজে যাতে উনি সম্পূর্ণ হতে পারেন, পরিপূর্ণ হতে পারেন, সেই জন্য কিন্তু উনি তোমার কাছে আসবেন। আগামী দিনে উনি অ্যাকশন এটাই নেবেন। ওকে, কারোর জন্য আমি দেখতে পাচ্ছি এখানে নিউ লাভও তোমাদের জীবনে এন্টার করছে। ওকে, আচ্ছা, এবার আমি দেখব যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। কোডিপেন্ডেন্সি হয়তো তোমাদেরকে, দেখো আবার নিউ লাভ এসছে, ও মাই গড, আবার এসছে নিউ লাভ। আচ্ছা, এখানে যেটা চ্যানেল হলো, কারোর ক্ষেত্রে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই নিউ লাভ বলতে এই মানুষটি নতুন হয়ে ফিরবেন। নিউ লাভ কেন বলছে, কেন এই মানুষটি যখন আসবেন বা তোমার সাথে যখন আবার তার রিলেশনটা শুরু হবে, সেটা তোমাদের মনে হবে যে এটা একটা নতুন ভালোবাসায়, কেন কি তিনি নতুন হয়ে আসবেন, বা তোমাদের এই ভালোবাসাটা যেরকম ছিল সেরকমভাবে আর শুরু হবে না, এটা নতুন রূপে নতুনভাবে শুরু হবে। সেই জন্যেই আমার মনে হচ্ছে এই নিউ লাভটা এসছে নতুনভাবে। উনি নিজেকে নতুন তৈরি করবেন, বা তোমরাও নিজেদেরকে চেঞ্জ করেছো। এই কোডিপেন্ডেন্সি তোমাদের মধ্যে ছিল বন্ধুরা, কোডিপেন্ডেন্সি এফেক্ট করেছে, এই যে তোমাদের মধ্যে দূরত্ব এসেছে না, সেটার কারণ কোডিপেন্ডেন্সি। অ্যাডিকশন আর এফেক্টিং ইউর রোম্যান্টিক লাইফ। অ্যাডিকশন থাকলে
ওই মানুষটাকে ছাড়া বাঁচবো না, ওরে বাবারে ফোন না আসলে বাঁচবো না, একেবারে মরে যাব। এই যে এনার্জি, এটাকেই বলা হয় অ্যাডিক্টেড। তো এই অ্যাডিকশান থেকে তোমরাও নিজেদেরকে প্রচুর চেঞ্জ করে নেবে। বা ওনার যদি অন্য কোথাও অ্যাডিকশান ছিল, উনিও সেখান থেকে নিজেকে হিল করবেন, এবং হিল করে উনি একটা নতুন রূপে তোমার কাছে আসবেন, আর তুমিও একটা নতুন রূপে তার কাছে যাবে। আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে তোমরা দুজন দুজনকে স্পেস দেবে, দুজন দুজনকে সময় দেবে, আবার দুজন দুজনকে স্পেসও দেবে, যে হ্যাঁ ঠিক আছে বিজি আছো, ঠিক আছে কাজ করে নাও, পরে কথা বলবো। অনন্ত সময় পড়ে আছে কথা বলার জন্য। তো এই একটা এনার্জি আমার আসলো। কেমিস্ট্রি, দেয়ার্স এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হেয়ার। আগামী দিনে তোমাদের মধ্যে কিন্তু কেমিস্ট্রিকে একটা নিউ কেমিস্ট্রি তোমাদের মধ্যে ডেভেলপ হতে চলেছে। কিন্তু তোমরা ফিল করবে একে অপরের প্রতি যে কেমিস্ট্রিটা রয়েছে সেটা তোমরা ফিল করবে, অ্যাট্রাকশন ফিল করবে। পাস্ট লাইফ রিলেশনশিপ, কি বলেছিলাম দেখো, পাস্ট লাইফ, তোমরা যার সাথে ডিল করছো তার সাথে তোমার পাস্ট লাইফ রিলেশনশিপ, ওকে, আগের জন্মের সম্বন্ধ। আচ্ছা, আমার মধ্যে বারবারই চ্যানেল হচ্ছে, আমি যেটা বললাম যে একতরফা ভালোবাসা, এই একতরফা ভালোবাসা যাকে তুমি বাসো তার সাথেও কিন্তু এখানে যারা যারা আছো একতরফাই তোমার মনে হচ্ছে তুমি ভালোবেসেছো। আমি নতুন পার্সনকে বললাম যে নিউ লাভকে তোমরা এন্টার করাও তোমাদের জীবনে, কিন্তু আমার মনে হয় এই কার্ডগুলো দেখে আমার এটা ফিল হচ্ছে যে এটা তোমাদের পাস্ট লাইফ রিলেশনশিপ, যার জন্যেই তুমি তাকে ভালোবাসো। সে তোমাকে যদি শো নাও করে কিছু, তাও তুমি তাকে ভালোবাসো, কেন কি এটা তোমাদের পাস্ট লাইফ রিলেশনশিপ। তো হয়তো ওই মানুষটাই নতুনভাবে তোমার জীবনে ফিরে আসবে। এই যে নিউ লাভ, এটা তোমার জন্য নতুন, কেন কি ওনার থেকে তো তুমি সেভাবে কোনোদিনও সেই দৃষ্টিভঙ্গিতে কিছু দেখোনি। তো আগামী দিনে দেখতে পারো, আগামী দিনে তিনি হয়তো নতুন রূপে নতুনভাবে তোমার সামনে উনি ধরা দিতে পারেন। ওকে, আগামী দিনে কেমিস্ট্রিটা স্ট্রং হচ্ছে। ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার, আগামী দিনে ফাইন্যান্সিয়াল দিক থেকে ফাইন্যান্সিয়াল ইস্যু আর আ ফ্যাক্টর ইন ইউর লাভ লাইফ রাইট নাও। এখন যদি ফাইন্যান্সিয়াল প্রবলেমটাও তোমাদের দুজনের সম্পর্কের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটাও রিলিজ হয়ে যাবে। অর্থনৈতিক সমস্যা বা অর্থনৈতিক স্ট্যাটাস, হয়তো তোমার অর্থনৈতিক অবস্থা তার অর্থনৈতিক অবস্থা, দুজনের অবস্থার মধ্যে পার্থক্য রয়েছে, সেটাও যদি একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল বা দাঁড়াচ্ছে, বা ফাইন্যান্সিয়াল প্রবলেম যদি তোমাদের সম্পর্কের মধ্যে ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, তাহলে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আগামী দিনে গিয়ে সেটাও রিলিজ হয়ে যাচ্ছে। তো এটাই ছিল সম্পর্কের ভবিষ্যৎ, যে আগামী দিনে তোমাদের মধ্যে একটা কেমিস্ট্রি গ্রো করছে, নতুনভাবে নতুন রূপে তোমরা একে অপরের জীবনে আবার নতুনভাবে ধরা দিচ্ছ। ওকে, কোডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসছো, একে অপরকে স্পেস দিচ্ছ, একে অপরকে টাইমও দিচ্ছ। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।